নতুন দরজাটা রং করেন, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, দরজার যে কোনো ফুটিং দেবেন তাতে এনামেল মিক্স করে রাখবেন। আমাদের সর্বোচ্চ 3 সেকেন্ড থাকবে। দেওয়ার চেষ্টা করবেন, অথবা যে কালার করবেন দরজাটা ওই কালার পাইনাপেল এনামেল পেজ দিয়ে পুডিংটা বানাতে হবে। অবশ্যই 100% গ্যারান্টি এই পুডিংটা থাকবে। কথা বলছেন, সবসময় একটা জিনিস ফলো রাখার চেষ্টা করবেন যে দরজা রং করতে হলে আমাদের কী করতে হবে, সাদা এনামেল পেন অথবা যে কোনো কালারিং এনামেল পেনও মিক্স করতে পারেন। তবে যে কালার হয় এই কালার, তবে সাদা কালার সবচেয়ে বেস্ট। পরে যে কোনো কালার করতে পারবেন। তা বুঝছেন, আর যদি সাদা এনামেল পুডিংয়ের সাথে না মিক্স করে দেন, খেয়াল রাখবেন এই পুডিংটা কিছুতেই থাকবে না। যত বড় মিস্ত্রি আসুক না কেন আমার সাথে কথা বলতে বলবেন, থাকবে না। আর এনামেল পেন মিক্স করে দিলে রঙটা থাকবে এবং পুডিংটাও থাকবে। আপনি রং করে দিয়ে আসলেন, যদি আপনি 2-4 দিন পরে দুপুরটা পুডিং উঠে যায়, খালি তো পুডিংটা উঠবে না। কেন? আপনার তো শুধু রংটা উঠতেছে না, শুধু রংটা যদি উঠতো তাহলে সমস্যা ছিল। একের পুডিংটা রংটা দুইটাই উঠতেছে, যেই জায়গার থেকে রংটা উঠবে ওই জায়গাটা একটু সাদা দেখা যায়।